নমাজ ইমাম সাবর লগে যদি পড়ি তাহলে একলা খান, একলা একলা পড়লে আর একলা খান। ইমাম সাবর লগে যদি পড়ি আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগতো না, লাগবো। গুনগুনি করেন না যান, খবর হয়ে যাব মকরুহে তাহরিমি আলহামদুলিল্লাহ সূরা পড়তা না, আপনি খালি শুনতা, শুনলেও সুবহানাল্লাহ হোগা। নবীজি ফরমাইছেন মান কানাত লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, যার ইমাম সাহেব থাক বা ইমাম সাহেবের কিরাতি মুসল্লির কিরাত। আহলে হাদিস ভাই হলে কইন যে নবীজি ফরমাইছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না। এটা কার ক্ষেত্রে? এটা হইল লিমান সাল্লা ওয়াহদাহু, যে ব্যক্তি একলা একলা নামাজ পড়ে সেই ব্যক্তির ক্ষেত্রে। সেই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ সূরা পড়ে না নামাজও, তাইলে তার নামাজ হবে না। ইচ্ছা করিয়া যদি পড়ে না নামাজ হইতো না, ভুলবশত যদি ছাড়ি দেয় তাইলে সজদা লাগবো। কি লাগবো খোকা? সজদা লাগবো। সজদা দিলাইলে নামাজ হয়ে যাব। আলহামদুলিল্লাহ যদি ছাড়ি দেয়, সেদিন একজনে আমারে কইছেন হুজুর বেটা আলহামদুলিল্লাহ পড়ছইন, কেরাত পড়ছইন না, নামাজ পড়ি লিছইন। আমি বললাম সজদা দিছইন নি? বলে দিছইন। বলে ওই গেছে নামাজ। সুবহানাল্লাহ খোকা। হ্যাঁ, আল্লাহ তো হুজুর ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআন শরীফের যে অংশ সহজ হয় অংশ পড়ো। কেরাত পড়া ফরজ হোক, কেরাত পড়া ফরজ, কিন্তু সূরা মিলানি ওয়াজিব। মাসালাটা হইল সূরা মিলানি ওয়াজিব। তাই সূরা মিলাইছই না। আলহামদুলিল্লাহ এটা কোরআন শরীফের অংশ নি না অংশ না? অংশ নাইনি। 114 সূরার একটা নাইনি। আলহামদুলিল্লাহ এর লাগি কেরাত পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ হইলে কোন, কিন্তু সূরা মিলাইছই না, যার কারণে তাই ওয়াজিব তরক করেছই। আর এই ওয়াজিব তরক অনিচ্ছাকৃতভাবে ভুলবশত করার কারণে সজদা দিছেন, নামাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হোকা। এলা অনেক সময় আমরা হইতো পারিনি না, পারে না পারে। এলাই মশলাটা ক্লিয়ার করে দিলাম। আরেকজনে একদিন একজনে কইন হুজুর ইমাম সাহেবে সেইটা একটা দিলাইছেন, নামাজ হয়েছে নি? বলে বাদে কিতা করছেন? সজদা দিছেন। বলে দিছই, নামাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হোকা। সেইটা দেওয়া ফরজ হোকা, সেইটা দেওয়া ফরজ। এক সেজদার সাথে আরেক সেজদা মিলানি হইল ওয়াজিব। সেজদার সাথে সেজদা মিলানি হইল ওয়াজিব। যেহেতু ওয়াজিব তরক করছেন, সজদা দিছেন, নামাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হোকা। নামাজও যদি কিছু বাড়াইলেন কমাইলেন এর লাগি সজদা, সহু সেজদা, বুলর সেজদা কি ছয় সেজদা নাই। দেখুন যান 6টা দেওয়ার লাগি যাবা। সহু সহু মানে বুলর সেজদা। আল্লাহ এটা মানইন। আলহামদুলিল্লাহ মানইনি না? মানইন। নমাজ পড়রা একলা পড়লে টুট লড়াইয়া নমাজ খান পড়বা। কিতা লড়াইয়া? টুট লড়তো নি না লড়তো না? ও বাপরে বাপ, মুখ বেলেকটিভ মাইরা নমাজ পড়াত লাগে। দেখুন যান যে টুট লড়লো কই আপনার, আপনার যে মুসল্লি নমাজও ফিরিস্তায় বুঝতা গিলা, ও টুট লড়লে বুঝবা আপনার নমাজ পড়লা, কেরাতর সব দিবা। সুবহানাল্লাহ। টুটে লড়তো না, খানে শুনতো হোকা। টুটে লড়তো। নবীজি ফরমাইছেন ইন্না ফি হাযিহি সলাতি লা শুগলা, নিশ্চয়ই তোমরা এই নামাজের মধ্যে তোমরা লাগে কাজ আছে, ডিউটি আছে। ইমাম সাহেব যখন ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইবা তুমি আল্লাহু আকবার কও। ইমাম সাহেব যখন কইবা সামি আল্লাহু লিমান হামিদা তুমি কও রাব্বানা লাকাল হাম। ইমাম সাহেব যখন রুকুত যাইবা সাজদা যাইবা আল্লাহু আকবার কইয়া তুমি আল্লাহু আকবার কও। আমরা কইতাম নি না? কইতাম না? ও আল্লাহ কলতা ছাড়িচ্ছে ইমাম সাহেবের উপরে, কোনটা কই না মুখে বেন্দা দিয়ে বইতাছে। আসেননি না নাইলে মুসল্লিও কইতা ইমাম সাহেব কইবা না, আমি ইকতা দাই তুমি আজাল ইমাম কইছি সকলতানি ইমাম সাহেবের। এই তসবি তাসবি যা আছে এটা সব ইমাম সাহেবের নি। তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া সব ইমাম সাহেবের নি। মাত্তা নাইনি আপনারা না? আমরা মুসল্লিরও কিছু দায়িত্ব আছে। আসেনি? আসেনি কোকা? আসেনি? আছে আছে। তবে নবীজি ফরমাইছেন ওয়াইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম সাহেব বানাই লইছে তাদের অনুসরণ করার লাগে। যে তাই যেটা করবা আমিও তা করতাম, ওটা নাইনি বিষয়। তো নবীজি সে কিতা করতাম না করতাম, মুক্তাদ্দে মুসল্লি কিতা কইতান, মুক্তাদ্দে কিতা ইমাম সাহেব কিতা করতাম খুইয়া দিছই। নবীজি ফরমাইছেন ইদা কাল আল ইমাম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন নামাজ পড়াইবা সূরা ফাতিহা পড়বা তোমরা খান লাগাইয়া শুনবা, আর গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কইলে আমিন কইও। কিতা কইতাম? আমিন। হোকা সকলে হোকা আমিন। ফিরিস্তা হলে ওই সময় আমিন কই। নবীজি ফরমাইন ইমাম সাহেব আমিন কইতা। ইমাম সাহেব আমিন কোয়া সুন্নত হোকা। ইমাম সাহেব আমিন কোয়া সুন্নত, মুসল্লি আমিন কোয়া সুন্নত। ফিরিস্তা হলে এই সময় আমিন কই। নবীজি ফরমাইন মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ফিরিস্তাদের আমিনের সাথে যার আমিনকে মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আমিন আসতে হইতো না জুড়ে হইতো? সকলে হোক আসতে না জুড়ে। ফিরিস্তা হলে যে আমিন কই না আপনারা শুনছেন নি? কেউ শুনছেন নি?
তাইলে ফিরিস্তাদের আমিনের সাথে আমাদের আমিনের মিল আসেনি না নাই? এ দুনিয়ার আহলে হাদিস ভাইরা শুনো, ফিরিস্তা হলে যে আমিন কইনি, আমিন তো তোমরা শুনো না। আমার নবীজি ফরমাইনি সময় ফিরিস্তা হলে আমিন কইন। ফিরিস্তাদের আমিন যেভাবে শোনা যায় না, মুসল্লির আমিনও সেইভাবে শোনা যাবে না, ঠিক কিনা? ফিরিস্তাদের আমিনের সাথে আমাদের মুসল্লিদের আমিনের মিল আসেনি না নাই? আছে। সারা জীবনের গুনামা, সুবহানাল্লাহ হোকা। একটা হাদিসটি তারা দলিল দেই, এই সাহাবীর নাম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন নবাবজাদা আসলা, নতুন মুসলমান হয়েছে। নবীজির পিছনে 100 ওয়াক্ত নামাজ পড়ছে। নবীজির তান্ডে মায়া করে তার পিছনে দাঁড় করাইতা। তো গাইরুল মাগদুবি আলাইহিমুল্লাহ দলিন হইলে নবীজি আমিন একটু জুড়ে কইতা, যাতে তাইনো খাওয়ার অভ্যাস হয়ে যায়, কেন্দ্রে শুনাইয়া কইতা। ওয়াইল ইবনে হুজর সাহাবী ফরমাইন, আমি নবীজির পিছনে 100 ওয়াক্ত নামাজ পড়ছি, 3 ওয়াক্ত নামাজও নবীজি আমিন জুড়ে জুড়ে হয়েছে, আর 97 ওয়াক্ত নবীজি আমিন আস্তে আস্তে হয়েছে। এখন 3 বেশি না 97 বেশি? 97 বেশি নাইনি মুরব্বী যাও। তাইলে আমরা বেশির উপরে আমল করতাম না, কমের উপরে করতাম। তাও তাই নিজে কইছে না, আমারে শিক্ষা দিবার লাগে, যেহেতু আমি নতুন মুসলমান আসলাম। সুবহানাল্লাহ, আমার জানা আসিল না, আমার শিক্ষা দিবার লাগে আমিনটা একটু জুড়ে কইছে। যেমন দরকার মাইকো আমি কই আমিন, কিছু শোনা যান না নি খোকা, ওলা আওয়াজ দেয়া কি আমিন, তো কিছু শোনা যায়। আমার আহলে হাদিস পাই হলে দেখছই না নি কইন কিলা, তারা কয় মসজিদর সাদুদ ফাটাইলা আমিন। নবীজি রফে ইয়াদাইন নামাজও করছই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিত্তার কিতাবও আছে, আমরা নাই কই না। কিন্তু নবীজি শেষ জীবনে আই আমিন সরি রফে ইয়াদাইন ছাড়ি দিছে। যেমন আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমাই, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ আসলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ হইলা নবীজির ইন্তেকালের পরে মক্কা শরীফ, মদিনা শরীফ, বসরা, কুফা, ইরাক, ইরান, এই প্রত্যন্ত এলাকার মাঝে সেরা 3 মুফতির একজন। সুবহানাল্লাহ হোগা। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম লক্ষাধিক সাহাবাই, তার মাঝে মুফতি যাবর সংখ্যা হইল প্রায় 200 জন। কয়জন? সব মুফতি আসলা না, মুফতি মাত্র কয়েকজন, 200 জন। এই 200 জনের মাঝে সেরা হইলা 3 জন। সুবহানাল্লাহ হোগা। তোর মধ্যে হইলে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমাইন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ ইসলাম, হে আল্লাহ রসুলের সাহাবী হল, আমি কি তোমাদেরকে নামাজ শিক্ষা দিতাম না? হে তাবিঈন হল, আমি তোমরা নামাজ শিক্ষা দিতাম না? হ্যাঁ, তারা বলে জি। বলে নবীজি কিলা নামাজ পড়তো? নোলা আমি নামাজ পড়িয়া দেখাই। তাই হাত উঠাইছেন, তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছেন, হ্যাঁ, কানুর লতি পর্যন্ত হাত উঠাইয়া হাত বাঁধছেন নাবির নিচে। তারপরে আলহামদুলিল্লাহ সুরা সানা এগুলা পড়িয়া নামাজ শেষ করছেন, কিন্তু একবারও লাগি রুকুত গিয়া সেজদাত গিয়া হাত উঠান নাই। সুবহানাল্লাহ। রুকুত করছেন, সেজদা করছেন, কিন্তু হাত উঠাইছেন না, মাত্র একবারও হাত উঠাইছেন। এটার নাম হইল রফে ইয়াদাইন। হাত উঠাইছেন কয়বার? একবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই 3 জনের একজন। সুবহানাল্লাহ হোকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে এক যুবক নামাজ পড়ে, দেখলা হে রফে ইয়াদাইন পড়ে নামাজ শেষ করার বাদে তার ডাকাই আনছে, আইনা হলে যুবক লা তাফাল হাকাদা, এরকম আর কইরো না, ফাইন্না হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সুম্মা তারাকাহু, এটা আল্লাহ রসুল ফয়লা করছিল বাদে ছাড়িচ্ছে। সুবহানাল্লাহ হোকা। এই বিধানটা রহিত হয়ে গেছে। এটারে আরবিতে বলে নসখ। আরবিতে কি বলে? নসখ। নসখের একটা মাসলা আছে। নসখ মানে রহিতকরণ। যে বিধানটা আগে নাজিল হইছে এটা যদি উঠি যায় এটারে কয় মনসুখ। আর যে বিধানটা ফরে নাজিল হইছে ও বিধানে যদি হঠারে উঠাই দিলা তে ফরের বিধানের নাম হইল নাসিখ, রহিতকারী। তাইলে নবীজি যে আমলটা ফয়লা করছে পরের আমল দ্বারা এটা বাতিল হয়ে গেছে, এই আগের আমলটা হইল মনসুখ আর পরের আমলটা হইল নাসিখ। যেমন হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইছেন, তাওয়াদ্দাউ মিম্মা মাসাতিন নার, আগুনে যে জিনিস স্পর্শ করিলা ইটা খাইলে তোমরা অজু করা লাগবে, তোমরা অজু করিও। যেমন দরকার চাহ আগুন দি বানাই লিছে, চাহ খাইলে অজু যাইতো কি, ভাত খাইলেও যাইব কি, তরকারি খাইলেও যাইব, আগুন দি খাই লইছে। এর পরবর্তীতে দেখা গেল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করছেন, তারপরে আগুনে পাকানো জিনিস আনাইছেন, আনাইয়া খাইছেন, জোহরের নামাজ আদায় করছেন, আদায় করে আগুনে পাকানো জিনিস আনছেন, আইনা খাইছেন, তারপরে আসর নামাজ পড়ছেন, অজু করছেন না। সুবহানাল্লাহ। মানে আগের অজু দি ফড়ি লিছেন। তাইলে বোঝা গেল যে আগের যে বিধানটা আছিল এটা উঠি গেছে, হোক আগের বিধানটা উঠি গেছে। এখন আর আগুনে পাকানো জিনিস খাইয়া আমরা অজু করিনি, মাত্রই বা আপনারা করিনি। এই আলে হাদিস ভাই অকল কি জবাব দিবা এখন? হব আগুনে পাকানো জিনিস খাইলে অজু করা লাগে, নবীজির হাদিস।
এখন তোমরা তো আগুনে পাকানো জিনিস খাইয়া উজু, হ্যাঁ জিনিস খাও, খাইয়া উজু করো না, খাইরা নি না খাইরা না খাইরা, তাইলে সেই হাদিস যদি মানতে পারো তাইলে এইটা মানতে পারো না নি? এই হাদিস যদি রহিত হইতে পারে, বিধানটা রহিত হইতে পারে, তাইলে রফেই আজানের হাদিসের বিধানও কিয়ামত পর্যন্ত রহিত হয়ে গেছে। তোমাদের মানতেই হবে, মানতেই হবে, মানা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা না?